যুক্তরাজ্যে 180 কোটি ডলারের একটি মামলার মুখোমুখি হয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। অভিযোগ উঠেছে অ্যাপ স্টোরের মাধ্যমে অ্যাপ ডেভেলপারদের উপর 30% কমিশন আরোপ করে বাজারে নিজেদের একচেটিয়া প্রভাব বজায় রাখছে কোম্পানিটি। প্রায় 2 কোটি আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীর পক্ষ থেকে দায়ের করা এই মামলায় বলা হয়েছে, অ্যাপলের অতিরিক্ত চার্জের কারণে ব্রিটিশ ভোক্তাদের 150 কোটি পাউন্ড বা 180 কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। কম্পিটিশন আপিল ট্রাইব্যুনালের নতুন ক্লাস অ্যাকশন কাঠামোর আওতায় আনা এই মামলাটি ব্রিটেনে বড় প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে প্রথম বড় ধরনের মামলা। রয়টার্স জানায় এটি ভবিষ্যতে গুগল, মেটা এবং অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে একই ধরনের মামলার ভিত্তি হতে পারে। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত, বিগ সলিসিটরস রয়েছে আপনার পাশে। মামলায় অভিযোগ করা হয়েছে অ্যাপলের অ্যাপ স্টোর কমিশন ন্যায্য নয় এবং এটি বাজারের প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করছে। এর ফলে অ্যাপ কেনার ক্ষেত্রে ভোক্তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। অভিযোগকারীদের পক্ষের আইনজীবীরা দাবি করেছেন, অ্যাপলের অতিরিক্ত কমিশনের কারণে লাখ লাখ ভোক্তা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অন্যদিকে অ্যাপল এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। তারা বলেছে, অ্যাপ স্টোরের মাধ্যমে নিরাপদ এবং সমন্বিত iOS ইকোসিস্টেম নিশ্চিত করার জন্যই এই কমিশন। এদিকে গুগলের বিরুদ্ধেও একই ধরনের মামলা দায়েরের পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্যে। গুগলের বিরুদ্ধে আনুমানিক 1100 কোটি ডলারের মামলা হতে পারে। 2025 সালের শেষ দিকে এ মামলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।